বাংলাদেশ যদি গাজাতে পরিণত হয়ে যায়, আমরা কিন্তু কিছুই করতে পারবো না। কেন করতে পারবো না? কারণ ধর্মের দিক দিয়ে আমরা কট্টর না। অন্য ব্যক্তিরা ইহুদি বলেন, হিন্দু বলেন, ওরা কিন্তু ধর্মের দিক দিয়ে কট্টর। আমরা কিন্তু মুসলিমরা সেইভাবে ধর্মের দিক দিয়ে কট্টর না, যার কারণে আমাদের অধঃপতন অনেক বেশি। আদানি যদি বলে যে আগামীকালকে বাংলাদেশে বিদ্যুৎ দেব না, বিদ্যুতের সংকট পরিস্থিতি তৈরি হয়ে যায়, তার মানে কি আমরা ভারতের গোলামি করছি। তেমনি ভাবে দেখবেন ওই গাজা বিদ্যুৎ থাকবে কি থাকবে না গাজাতে, এই সিদ্ধান্ত নেওয়া হয় ইসরায়েল থেকে। তার মানে কি ওরা ইসরায়েলের গোলামি করছে গাজার মুসলিমরা। তাহলে আপনি দেখুন কেন এটা হচ্ছে, কারণ আমরা দিনের উপর কট্টর না। সবচাইতে বেশি কট্টরপন্থী হচ্ছে ইহুদিরা। তারা ধর্মের সাথে কোনো কিছু আপোষ করে না। আপনি যদি যাচাই করেন দেখবেন যে ইহুদিদের যতগুলো হোটেল আছে, প্রত্যেকটা হোটেলে একটা করে যাজক অর্থাৎ হুজুর রাখে, যে তাদের হোটেলের রান্নাটা হালাল পর্যায়ে হচ্ছে কি হচ্ছে না। শুধু এইটা যাচাই করার জন্য একটা করে যাজক অর্থাৎ একটা করে হুজুর ওদের হোটেলে রেখে দেয়। তাহলে আপনি চিন্তা করুন তারা কতটা কট্টর তাদের দিনের উপর। আমরা মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান, যদি 18 বছর একটা ছেলে যুবক দাঁড়িয়ে রাখতে পারে না, কেন রাখতে পারে না? সমাজ কি বলবে? 18 বছর একটা যুবক দেখেন টাকনের উপরে প্যান্ট তুলতে পারে না, কেন করতে পারে না? সমাজ কি বলবে? এই একটা। তার মানে কি আপনি আপনার দিনের উপর কনফিডেন্স নাই, আপনি দিনের উপর কট্টর না। মানুষ কি বলবে এই কারণে আপনি দাঁড়িয়ে রাখতে পারতেছেন না। তাহলে আপনার অধঃপতন হবে না, কার অধঃপতন হবে? তাহলে আমাদের সমস্যা হচ্ছে এই জায়গা। ইসলামের বিজয় নিতে হলে নিজেদের ধর্মের উপর কট্টর থাকা লাগবে। জীবন যায় যাক, কিন্তু নিজের ধর্মকে বিক্রি করা যাবে না, নিজের ইমানকে বিলিয়ে দেওয়া যাবে না। আল্লাহর কিতাবের উপর, আল্লাহর উপর, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের উপর অটল থাকা লাগবে।